যেখানে ভাগের ভয় সেখানেই রাত হয়। যা হচ্ছে এজন্য কাব্যিক পরিণতি। সত্যি যে ভয়টা মনের মধ্যে ছিল সেই ভয়টাই যেন বাস্তবে রূপ নিল। তারেক রহমান নেতা হওয়ার মতো একজন ছিল, কিন্তু নিজেই যেন নিজের পথকে রুখে দিল। সত্যি অবিশ্বাস হইতেছে। যারা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং খালেদা জিয়াকে রাজনৈতিক আদর্শ হিসেবে মানেন, তারা আমার সাথে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই যে বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপিকে ক্ষমতার প্রলেপে লেপে দেওয়া হয়েছে এবং এর উপর একটা আস্তর দেওয়া হবে। সেই আস্তরের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যা শুরু হয়েছে মূলত খুব দ্রুত ২৪ পরবর্তী বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন, খুব দ্রুত সব কিছু করে ফেলা এবং একটি মানে পরিবর্তনের আগেই যেভাবে ছিল একটি অধ্যায়, একটি পরিকল্পিত রণক্ষেত্রের মালিকানা সেইভাবে রেখে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতায় নিয়ে আসাই ছিল মূল লক্ষ্য। এবং সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আসবে তারাও যেন এক পরিকল্পিত অধ্যায়। বিশ্বাস হইতেছে না? আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে যে নিজের পায়ে নিজে কুড়ালটা মারল, সেটা তার প্রমাণ। তিনি নিজেই একটা প্রজ্ঞাপন দিয়ে, আজকে যে প্রজ্ঞাপনটা হলো যে ওনার অবর্তমানে কে প্রতিরক্ষা মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে, এইটাই হচ্ছে সেইটা। এবং এইটাই হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আর অনেক কথা বলার ছিল, এগুলো সব বলা সম্ভব না, বলবো না। কিন্তু বিএনপি যদি আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে নির্বাচনটা ২-৪ বছর সময় নিয়ে তারেক রহমান সাহেব দেশে আসবে, দেশে এসে জনগণের সাথে মিশে যাবে, মিশে গিয়ে নতুন করে যেই দলটা ভাঙ্গা গেছে, যে দলটার মধ্যে মূলত দুইটা বিভক্ত, একটা হচ্ছে তেগি যারা দেশপ্রেমিক দলপ্রেমিক জিয়ার আদর্শ নিয়ে শহীদ জিয়ার আদর্শ নিয়ে চলে তাদের একটা অংশ, আরেকটা অংশ আছে হচ্ছে যারা মূলত সুবিধাভোগী, বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমের সাথে অ্যালাইন করে চলছে, যারা নিজেদেরকে বহু জায়গায় বিক্রি করা, তাদের দুইটা পক্ষ। এখন সের মধ্যে থেকে একটা দলের নেতৃত্বকে, লিডারকে যা করতে হয় তার মূল অনুসারীদেরকে খুঁজে বের করা, সেটার জন্য তো সময় দরকার ছিল। সেই সুযোগটা করে দেওয়া হয়নি, বা উনি কেন করেনি, কেন হয়নি, এগুলো আর বলতে চাই না। তবে খুব দুঃখ লাগতেছে। আপনারা আমার সাথে একমত হলে হতে পারে, না হলে নাই। তবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকেন, দেখি কি হয় ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।